হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আর গরম কীরকম পড়ছে বলো তোমাদের ওখানে? আমাদের এখানে তো সাংঘাতিক গরম, মানে গরমের নাজেহাল অবস্থা। আর স্পেশালি গরমে যখন বাইরে কোনো কাজ থাকে তখন বুঝতে পারি যে কতটা কষ্ট হয়। অ্যাকচুয়ালি বাড়িতে তো সেরকমভাবে গরম অনুভব করতে পারি না, কারণ দুটো বাড়িতেই এসি। তবে যাই বলো, এখন কিন্তু আমাদের এসি ভরসা। আর দেখো, সেদিনকে শ্বশুরবাড়ির থেকে দুপুরবেলা বেরিয়েছিলাম বরের সাথে একটু কাজে, আর বর বললো গরমে একটু ঠান্ডা লস্যি খাও, কিন্তু লস্যিটা কিন্তু দারুণ ছিল। আর আমি আর বর লস্যি খেয়ে বাড়ি চলে আসার পর আবার বিকেলবেলা মানে সন্ধেবেলা বেরিয়েছিলাম আমরা জামাই ষষ্ঠীর শপিং করতে। আর সেদিন ছিল জামাই ষষ্ঠীর আগের দিন। অন্যবার মায়ের সাথে বা শাশুড়ি মায়ের সাথে যাই শপিং করতে, বাট এবার বরই বললো নিয়ে যাবে। তো আমরা প্রথমে চলে গেছিলাম মায়ের জন্য একটা শাড়ি কিনতে। তো বগুলার পূজা বস্ত্রালয়ে গেছিলাম আমরা শাড়ি নিতে মায়ের জন্য। সেখানে গিয়ে তো আর এক নাজেহাল অবস্থা, কারণ আমি না শাড়ি একদম চুজ করতে পারি না। আমি মাকে ছাড়া কখনো কোনো ড্রেসও কিনি না, আর কোনো শাড়িও তো কিনিই নি। তো আর বর তো কিছুই বোঝে না। দেখো, আমার এক নাজেহাল অবস্থা আর বরের আর এক নাজেহাল অবস্থা। বর তো ফোনেই ব্যস্ত, ও তো দায়িত্ব দিয়ে দিয়েছে সব কিছু তুমি পছন্দ করবে। তো আমরা প্রায় 50টার ওপর শাড়ি দেখে ফাইনালি একটা শাড়ি পছন্দ করেছিলাম। সেটা তোমরা লাস্টে দেখতে পাবে আমি কোন শাড়িটা নিয়েছিলাম। আর দেখো, এখানে কত শাড়ি দোকানদার আমাদের পর পর দেখিয়ে যাচ্ছে, কারণ আমার কোনো শাড়ি মনে হচ্ছে না যে মার জন্য এটা পারফেক্ট, মার জন্য ওটা পারফেক্ট। তারপর মনে হলো মাকে এমন একটা শাড়ি দেবো। আর সত্যি কথা বলতে মাকে আমি লাইট কালারের শাড়ি একদম পরতে দিই না। মাকে সবসময় আমি ডিপ কালার শাড়ি পরতে দেখেছি, আর সবসময় ডিপ কালার শাড়ি পরতে আমার ভালো লাগে। তো আমি এমন একটা শাড়ি চুজ করলাম, আমি এই শাড়িটা চুজ করেছিলাম যেটা আমিও কিন্তু পরে পরতে পারবো। আর তার সাথে সাথে মাকে ভিডিও কলেও দেখিয়ে দিয়েছিলাম শাড়িটা। তো যাই হোক, ওখানে বিল কাউন্টারে আমরা বিল করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি শাড়ির দোকানে শুধু শাড়ি পাওয়া যায়, তার জন্য শাড়িটা নিয়ে আমরা অন্য দোকানে চলে যাব বলে ঠিক করলাম। অ্যান্ড বিল কাউন্টারে বিল হয়ে যাওয়ার পর আমি শাড়িটা নিয়ে তোমাদের সাথে সেই ক্লিপসটাও শেয়ার করে দিলাম। অ্যান্ড সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম তার সামনে একটা দোকানে। সেখানে চলে গেছিলাম আমাদের পুচকুর জন্য জামা কিনতে। তোমরা কে মনে করো জানি না, বাট আমি কিন্তু মনে করি মেয়েদের শপিং করতে অনেক টাইম লাগে। হ্যাঁ, অনেক কিছু দেখে টেকে শপিং করা বা চুজ করাটা খুব ডিফিকাল্ট আমার জন্য। আর পুচকুর জন্য জামা নিয়েছিলাম এই হলুদ জামাটা। তারপরে আমার ভীষণ খিদে পেয়েছিল, কিন্তু কি করব, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তখন রাত 9টা বাজে। আমি ভাবছিলাম সব দোকানই হয়তো বন্ধ হয়ে যাবে, তাই জন্য শপিংটা আগে কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করবো। তারপরে চলে এসেছিলাম ব্লাউজের দোকানে। আমি এই শাড়িটা জামাই ষষ্ঠীতে পরে যাবো। এটা আমার ননদ আগেরবার পুজোয় দিয়েছিল, আমার ভাঙা হয়নি। তো সেবারই নতুন ভেঙে আমি জামাই ষষ্ঠীতে পরে যাবো বলে সেটা ব্লাউজও আমার এখনও করানোই হয়নি। তো তার ম্যাচিং একটা খুব সুন্দর ব্লাউজ পেয়ে গেছিলাম। ব্লাউজের দোকানে আমার মায়ের জন্য ব্লাউজ নিয়ে নিয়েছিলাম, প্লাস আমার শাড়িটার সাথে ম্যাচিং করাও একটা ব্লাউজ নিয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে এসেছিলাম বাবার জন্য শার্ট আর প্যান্ট কিনতে। তো তার জন্য চলে এসেছিলাম টার্টেলে। ফার্স্টে টার্টেলে আমাদের একদম পছন্দ হয়নি, তো সেখান থেকে চলে গেছিলাম পিটার ইংল্যান্ডে। আর বাবাও তাই একদমই লাইট কালারের জামা পরা পছন্দ করে না, তার জন্য নিয়েছিলাম এই ব্লু কালারের শার্টটা। অ্যান্ড সেটা কিন্তু দারুণ কোয়ালিটি ছিল। তারপরে চুজ করছিলাম প্যান্ট। চুজ করতে গিয়ে অনেকটা সময় চলে গেছিলো। তারপরে ফাইনালি একটা শার্ট আর একটা প্যান্ট চুজ হলো, অ্যান্ড সেটাকেও তাই বিল করে নিলাম। আর পিটার ইংল্যান্ডের কালেকশন কিন্তু দারুণ লাগলো, স্পেশালি বগুলা ব্রাঞ্চের কালেকশন কিন্তু দারুণ ছিল। আমি কৃষ্ণনগরে কখনো পিটার ইংল্যান্ডে যাইনি, হয়তো গেছিলাম, আমার ঠিক মনে পড়ছে না এখন। বাট আমরা সাইজ টাইজগুলো দেখে নিচ্ছিলাম, যেহেতু আবার পাল্টানোর ব্যাপারটা আমি একদম পছন্দ করি না, তাই জন্য একদম নিজের থেকে ঠিকঠাকভাবে সাইজ টাইজ দেখে নিয়ে আমরা চলে গেলাম বিলিং কাউন্টারে। সেখানে বিল করে নিলাম। অ্যান্ড সত্যি বলতে অনেকক্ষণ থেকে আমার খিদে পেয়েছিল, আর তখন বাজে রাত 9:30। মনে হয় আমরাই এই দোকানের লাস্ট কাস্টমার ছিলাম। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে গেলাম, বললাম চলো কিছু খেতেই হবে এবার। তো বগুলার একটা বাস স্ট্যান্ডের এলাকাতে খুব সুন্দর ছোট্ট সিঙ্গাড়া বাজে, যেটা আগেও তোমাদের আমি দেখিয়েছিলাম। সেই ছোটো সিঙ্গাড়াগুলি বাড়ির জন্য নিয়ে নিচ্ছিলাম। আর তারপরে আমি খুব বায়না করছিলাম যে আমি ফুচকা খাবো বা এগরোল খাবো, কিন্তু এগরোলের দোকানটা ছিল বন্ধ। কিন্তু কি আর করা যাবে, আমার আবদার আর আমার জেদ মেটাতে ও খুঁজে খুঁজে একটা ফুচকার দোকান বার করলো। বাট সত্যি সেই ফুচকার দোকানটাও কিন্তু অনেক ফেমাস বগুলাতে। তো সেখানেই ফুচকা খেয়েছিলাম দাঁড়িয়ে। তো বেশ অনেক কটা ফুচকা খাওয়ার পর পেট ভরে গেছিলো। আর তারপরে চলে আসছিলাম বাড়ি। আর দেখো, রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে রাস্তাঘাট। ব্যাস, আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেল। তোমরা বলো এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো। তারপরে বাড়ি এসে শাশুড়ি মাকে দেখাচ্ছিলাম কী কী কিনেছি আমরা। আর শাশুড়ি মায়ের জন্য কিন্তু একটা ব্লাউজ কিনে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। আর বাড়ি এসে সব কিছু রেডি করছিলাম, কালকে যেহেতু যেতে হবে। চলো আজকের ভ্লগ এইটুকুই। সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে।